মালয়েশিয়াগামী সকল প্রবাসী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। কলিং ভিসার সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আসলে এজেন্সিগুলি। কিছুদিন আগে মালয়েশিয়া সরকার যে 10টি নিয়ম বেঁধে দিয়েছিল, সেই 10টি নিয়মের আসলে বিরোধিতা করে এজেন্সিগুলি বলেছে যে তাদের পক্ষে 10টা নিয়ম আসলে মানা সম্ভব নয়, এবং এইখানে আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে এজেন্সিগুলি। যেহেতু প্রায় 100টি রিক্রুটিং এজেন্সি আপনারা জানেন, বেসরকারি রিক্রুটিং এজেন্সি, তাদের আসলে লাইসেন্স দিয়ে বিভিন্ন দেশের কর্মী নিয়োগের ব্যাপারে অনুমোদন দিয়েছিল বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে। তো এখন যে নিয়মটি বেঁধে দিয়েছে মালয়েশিয়ার সরকার, এখন দুইভাবে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণী বা এক ক্যাটাগরির এজেন্সি বলতেছে যে না, তাদের পক্ষে এইগুলো মানা সম্ভব না। আর যে সকল এজেন্সিগুলি ইতিমধ্যে কাজ করেছে এবং পিছনে 23 সালের কলিং ভিসা কর্মী নিয়োগে কাজ করেছে, তাদের যেহেতু অভিজ্ঞতা আছে, তাদের কথা হচ্ছে যে মালয়েশিয়ার সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়মের উপরে তারা কলিং ভিসা কর্মী পাঠাতে পারবে। কিন্তু যে সকল এজেন্সি শর্ত মানতে রাজি হচ্ছে না, তারাই মূলত এই ষড়যন্ত্রগুলি করছে এবং এই কলিং ভিসাটি বন্ধ করার একটা পায়তারা করছে। তো এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেটা বলেছে যে সকল এজেন্সিগুলি এই সকল শর্ত মানতে চায় না, তাদেরকে আসলে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কোনো কাজ করতে দেওয়া হবে না। প্রয়োজনে যদি অতিরিক্ত কোনো এজেন্সির নিয়োগ দেওয়া হয় বা লাইসেন্স করতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেই এজেন্সিগুলি নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে। তবে মালয়েশিয়া সরকার যে আরও শর্ত বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে যে সকল এজেন্সির লাইসেন্সের মেয়াদ 3 বছর হতে হবে। তাও সেক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এখন কর্মীর সংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু এজেন্সির বেশি প্রয়োজন হবে। আর যদি সরকার ধাপে ধাপে কর্মী নেয়, তাহলে যে সকল এজেন্সিগুলি এই শর্ত আসলে মানতে রাজি, সেই সকল এজেন্সিগুলো দিয়ে আপাতত কাজগুলি ওঠানো যাবে, মানে পর্যায়ক্রমে এই কাজগুলো ওঠানো যাবে। এখন যদি মালয়েশিয়া সরকার যদি নির্দিষ্টভাবে সময় বেঁধে দেয় যে এই সময়ের মধ্যেই আমার কর্মী মালয়েশিয়াতে পাঠাতে হবে, যেমন গতবার সময় স্বল্পতার কারণে কিন্তু প্রায় 18,000 কর্মী সে দেশে যেতে পারেনি। এখন সেই সমস্যা যদি পুনরায় হয়, সেই সমস্যা হবে না বিধায় কিন্তু এই শখ কিন্তু তারা তৈরি করেছে, এবং মালয়েশিয়ার যে সকল নিয়োগকর্তারা আছে তাদেরকে কিন্তু যাচাই বাছাই করে ডিমান্ডের বা চাহিদাপত্র সেখান থেকে তারা জমা দেবে। তো এই হচ্ছে আসলে সর্বশেষ বিষয় মালয়েশিয়া কলিং ভিসা কর্মী পাঠানোর। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যে সকল এজেন্সিগুলি এই সকল শর্ত মানতে রাজি, তাদের কাছে তাদের লিস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে তারা আবার মালয়েশিয়া দূতাবাসে তারা পাঠাবে। সেখান থেকে আবার মালয়েশিয়া হাই কমিশন, মালয়েশিয়ার যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেখান থেকে তারা এই লিস্টটি পাঠাবে। পাঠানোর পরে তারপর তারা যাচাই বাছাই করবে। করার পরে তার যদি মনে হয় যে এখানে আমরা কাজ দেব, তখন তারা এখানে কাজ দিতে পারবে। তাছাড়া কিন্তু আর সম্ভব নয়। তো এই হচ্ছে আসলে সর্বশেষ আপডেট মালয়েশিয়া কলিং ভিসার।